রাধে রাধে ফ্রেন্ডস, আজ আমরা গেছিলাম তারণপুরে। তো তারণপুর থেকে আসার পথে আমরা কি দেখলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আসার পথে কিন্তু আমরা অনেক কাশবন দেখলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই, কাশফুলগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই চেনো হয়তো মায়াপুর কার পার্কিং। ওখানে কিন্তু এতটাই জল হয়ে গেছে এই কয়েকদিনের বৃষ্টিতে, শাপলা হয়েছে। তো দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এই মন্দিরটা দেখতে দেখতে একটু সামনে যাব। দেখতে পাচ্ছ তোমরা যে কতটা জল হয়েছে ওখানে। দেখো কতটা জল হয়েছে এই পার্কিংয়ে। এই পার্কিংয়ে কিন্তু শাপলা হয়েছে। এই শাপলা তুলতে যদি আমরা কোনোদিনও আসি, তাহলে এই শাপলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা মন্দির দর্শন করতে করতে যাচ্ছি। তোমরাও দর্শন করো মন্দির, কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কত সুন্দর ওয়েদার। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ। তো দেখো একদম আমরা চন্দ্রোদয় মন্দিরের কাছাকাছিই চলে এসেছি। তো পেছনে চন্দ্রোদয় মন্দির রেখে আমরা একটু সামনে যাব। তোমরা সকলেই জানো আজ ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমা অর্থাৎ ভাগবত জয়ন্তী। তো ভাগবত জয়ন্তী উপলক্ষে মায়াপুরে কিন্তু এখানে মহোৎসব হয়েছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গীতা ভবনের কাছে। এই দেখো, এটাই কিন্তু গীতা ভবন। আর এপাশে পার্কে দেখো কত জল হয়ে গেছে বৃষ্টির কারণে। দেখো এই যে গীতা ভবন। এই প্রায় গীতা ভবনটা ছাড়িয়ে গেলেই আমরা নামহট্টুর কাছে চলে যাব। তো এই দেখো, এটা হচ্ছে নামহট্ট ভবন। নামহট্ট ভবনেও একটি মেলা হচ্ছে। আর এদিকে গৌরনিতাই ধর্মশালা। এই যে নামহট্ট ভবন অর্থাৎ মন্দিরের 4 নম্বর গেটে। তো দেখো, এতদিন ধরে বৃষ্টি হলো, তাই জন্য কত জল বেঁধে গেছে চারিদিকে। আর এদিকে দেখো ভক্তি বেদান্তা ন্যাশনাল স্কুল। এই স্কুলে কিন্তু আমি পড়ি। তো এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই সাইডে দেখো কিন্তু ফাস্টফুডের দোকান। আর এখানে কিন্তু সম্পূর্ণ ভেজ আইটেমস। তোমরা যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এখান থেকে যা ইচ্ছে তাই খেতে পারো। আর এদিকে দেখো মহাপ্রভু স্ট্যাচু। আর এটা কিন্তু মায়াপুর কমিউনিটি হসপিটাল। তো মায়াপুর কমিউনিটি হসপিটালে ছাড়িয়ে গিয়ে আমরা এখন গঙ্গানগরে ঢুকবো। এই দেখো চলে আসলাম গঙ্গানগরে। তো এটা কিন্তু গঙ্গানগর 1 নম্বর গলি। আর এখানে এত বিল্ডিং দেখতে পাচ্ছ। এখানে কিছু বিল্ডিং পার করেই আমরা থাকি। তো তোমাদের আমি এখন ছাদে যেয়ে দেখাবো পুরো গঙ্গাটা, যে গঙ্গায় কতটা পরিমাণ জল হয়েছে আর এত বৃষ্টিতে কতটা জল বেঁধে গেছে চারিদিকে। তো দেখো এই যে আমি ছাদে এখন চলে এসেছি। এবার তোমাদের আমি পুরোটা দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা জল বেঁধে গেছে এই 4 দিনের টানা বৃষ্টিতে। পুরো আমাদের ঘর অবধি জ্বর চলে এসছে। তো এই যে তোমরা এই নীল আর সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই নবদ্বীপে। আর এই সাইডে এই যে বড় সাদা বিল্ডিংটা, এর ওই পাশে কিন্তু গঙ্গা। আর গঙ্গার এই পাশে একটা ছোট একটা নদী ছিল,
সেই নদীটার থেকেই কিন্তু এটা জল এই অবধি চলে এসছে। আর দেখো এখান থেকে কিন্তু অল্প অল্প মন্দিরও আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের একটু উপরে যে দেখাই পুরোটা। এখানে যখন জল না থাকে তখন কিন্তু গঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগে উপর থেকে। এখন এতটা জল হয়ে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না কোনটা গঙ্গা, সবটাই জল আর জল। তো এই সাইডে দেখো আরও বিল্ডিংস রয়েছে। আর এখানে কিন্তু এই যে দুপাশে বিল্ডিং আর মাঝখানে রাস্তা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তাটা। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।